ছিলেন বাংলাদেশের নাগরিক, উদ্যোক্তা হয়েছিলেন মাত্র ৩০,০০০ টাকার পুঁজি নিয়ে, কিন্তু রহস্যজনকভাবে দেশের বাইরে সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় নাম লিখিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। দীর্ঘদিন ধরেই তিনি সিঙ্গাপুরে বসবাস করে আসছিলেন। পাচার করা অর্থে গত ৭ বছর ধরে সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় নিজের অবস্থান ধরে রেখেছেন। সম্প্রতি তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, গ্রহণ করেছেন সিঙ্গাপুরের নাগরিকত্ব। আর এই বিষয়টি নিশ্চিত হওয়া যায় মার্কিন সাময়িকী ফোর্বসের করা বৈশ্বিক বিলিয়নিয়ার তালিকা থেকে। ২০১৮ সালে প্রথম ফোর্বস তালিকায় জায়গা করে নেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান। তখন তাকে বাংলাদেশের নাগরিক হিসেবে উল্লেখ করা হয়, কিন্তু ২০২৪ সালে প্রকাশিত মার্কিন সাময়িকী ফোর্বস তাকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে উল্লেখ করে। যেহেতু সিঙ্গাপুরে দ্বৈত নাগরিক হওয়ার সুযোগ নেই, সেহেতু নিশ্চিত হওয়া যায় তিনি বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং স্থায়ী বাসিন্দা হিসেবে সিঙ্গাপুরে বসবাস করছেন। ২০১৬ সালে তিনি তার কোম্পানি সামিটের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে স্থানান্তর করেন। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আঙ্গুল ফুলে কলা গাছ বনে যাওয়া ব্যবসায়ীদের মধ্যে অন্যতম সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান। অল্প সময়ে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে গড়ে তুলেছেন সাম্রাজ্য, নিয়েছেন নাগরিকত্ব। পাশাপাশি সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকায়ও উঠে এসেছেন দুর্নীতির বরপুত্র খ্যাত আজিজ খান। গত ১৫ বছরে সরকারের আশীর্বাদ পুষ্ট হয়ে বিদ্যুৎ, জ্বালানি ও টেলিকম ব্যবসায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে গ্রুপটি। এ সময়ে বারবার সামিট গ্রুপের অনিয়ম ও দুর্নীতি আলোচনায় এলেও ব্যবস্থা নেয়নি আওয়ামী লীগ সরকার। তবে ইতোমধ্যে সামিট গ্রুপের দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে আজিজ খান ও তার পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বাতিল করা হয়েছে সামিট গ্রুপের সঙ্গে দ্বিতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চুক্তিও। পর্যালোচনা করা হচ্ছে সামিটের সঙ্গে করা বিদ্যুৎ কেন্দ্রের চুক্তিও। এছাড়া সামিটের টেলিকম ব্যবসার বিষয়েও তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে সরকারের অতি ঘনিষ্ঠ হওয়ায় বিদ্যুৎ, জ্বালানি, টেলিকম খাতে একক আধিপত্য তৈরি করে সামিট গ্রুপ। শুধু দেশের বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করে এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় ৪১তম অবস্থান তার। বর্তমানে তার নিট সম্পদের পরিমাণ প্রায় ১৩,০০০ কোটি টাকা। গত ১৫ বছরে শুধু বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্যাপাসিটি চার্জ বাবদ গ্রুপটির আয়ও একই পরিমাণ টাকা। এছাড়া বিশ্বের ৭৮টি দেশের শত কোটিপতিদের তালিকায় ২,৭৮১ জনের মধ্যে তার অবস্থান ২,৫৮২তম। বাংলাদেশে বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিক্স ও আবাসন খাত সহ ২০টিরও বেশি খাতে ব্যবসা রয়েছে সামিট গ্রুপের। আজিজ খানের ব্যবসার শুরুটা হয়েছিল জুতা, পিভিসি সামগ্রী ও চিটাগুড়ের ব্যবসা দিয়ে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ১৯৯৭ সালে বিদ্যুৎ ব্যবসায় যাত্রা শুরু করে সরকারের পৃষ্ঠপোষকতায়। ২০০১ সাল পর্যন্ত মাত্র ৩৩ মেগাওয়াটের ৩টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে সামিট গ্রুপ। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিজের ভাই কেন্দ্রীয় প্রভাবশালী নেতা এবং মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খানের প্রভাবকে কাজে লাগিয়ে সরকারের সঙ্গে একের পর এক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি করে তারা। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। ২০১০ সালে বিদ্যুতের দায়মুক্ত আইন পাশ হলে বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জের নামে হাজার কোটি টাকা লুটের পথ আরো সুগম হয় তাদের। বর্তমানে সামিট পাওয়ার এবং এর সহযোগী প্রতিষ্ঠানের ২,৫৩২ মেগাওয়াটের ১৮টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বিদ্যুৎ খাত ছাড়াও এলএনজি ব্যবসা, টেলিকম ও ইন্টারনেট খাতে একক আধিপত্য বিস্তার করে হাজার হাজার কোটি টাকা লুটে নেয় সামিট গ্রুপ। নিউজ ডেস্ক, দেশ টিভি।